যদি তোমাকে 259 এবং 132 যোগ করতে বলি, তুমি সহজেই এই দুইটা যোগ করে দিতে পারবা। কিভাবে করবা? তুমি বলবে যে প্রথমে ডান দিক থেকে যোগ করা শুরু করব। 9 আর 2 হলো 11, 11-র 1 বসাবো। হাতে থাকছে 1, এই 1 কি করবো? আগে দুইটা যোগ করব। 5 আর 3 8, আর হাতের 1 হয়ে গেল 9। তাহলে হাতে আর কোনো কিছু থাকছে না। তারপরে কি করবো? 2 আর 1 3। এটাই আমার উত্তর। এটা তো সবাই করতে পারি। কিন্তু যদি তোমাকে বলি, যখন তুমি যোগ করছো, প্রথমে কি করছো? ডান দিক থেকে যোগ করছো বা একক স্থান থেকে যোগ করছো। প্রথমে তুমি কি করলে? 9 এবং 2 এই দুইটাকে যোগ করলে। এখন যদি বলি কেন যোগ করলে, অর্থাৎ তুমি কেনই বা বাম দিক থেকে যোগ না করে ডান দিক থেকে যোগ করলে? আবার যদি প্রশ্ন করি, এই যে যোগ করলে ভালো কথা ডান দিক থেকে, তাহলে কত হলো? 11। তাহলে যখনই 9-এর অধিক বা 2 স্থানে এক স্থানের অঙ্ক থেকে বেশি সংখ্যার অঙ্কে চলে যাচ্ছে, তখন কি করছো? হাতে সংখ্যা রাখছো। যদি বলি কেনই বা হাতে সংখ্যা রাখছো, ডাইরেক্ট 11 কেন এখানে বসাচ্ছ না? তুমি বলবে যে এটা যোগ করার নিয়ম, তাই করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন নিয়ম এমন হলো? যোগ তুমি কেনই বা ডান দিক থেকে শুরু করলে বা একক স্থান থেকে শুরু করলে? আবার যখন যোগ করার পর 9-এর অধিক হচ্ছে, তখন কি করছো? হাতে সংখ্যা রেখে দিচ্ছ। এই হাতের সংখ্যা আবার কি করছো? ভালো কথা, হাতে রাখলে সংখ্যা। কিন্তু এই হাতে রাখা সংখ্যা কি করলে? তার ঠিক পরের স্থানের অঙ্কের সাথে কি যোগ করলে? আগে 5 আর 3 যোগ করলে 8, 8-এর সাথে হাতে রাখা 1 যোগ করলে কত হয়? 9। এটা এভাবে করলে। এখন প্রশ্ন হল, হাতে রাখলে ভালো কথা, হাতে রাখা অঙ্কটি বা সংখ্যাটি ঠিক তার পরের স্থানের অঙ্কের সাথে যোগ করো কেন? এটার সাথে যোগ করো না কেন? আবার আবার যদি খেয়াল করো, বাম দিক থেকে কি যোগ করা যায়? তোমার মনে কি এই প্রশ্ন জেগেছে? আসলে আমরা যোগ করতে পারি, এটা 1-2 সিলেবাস তারা যে কেউই বলতে পারবে। কিন্তু যদি প্রশ্ন করি কেন নিয়মটি এমন হলো, কেনই বা যোগ ডান দিক থেকে করা হয়, বাম দিক থেকে কি আদৌ করা যায়? করা গেলে সেটা কিভাবে করা যায়? আবার যখন যোগ করছি, আমরা হাতে কেন সংখ্যা রাখছি? হাতে সংখ্যা না রেখে কি যোগ করা যায় না? আবার হাতে রাখছি ভালো কথা, ঠিক তার পরের স্থানের সাথেই কেন যোগ করছি? 9 আর 2 যোগ করলে হয় 11, 11-র 1 এখানে বসাচ্ছি, আর হাতের 1 কি করছি? এই দুইটা আগে যোগ করছি, তারপরে তার সাথে হাতে রাখা সংখ্যাটি যোগ করছি। কিন্তু কেন যোগ করছি? বা ঠিক পরের অঙ্কের সাথেই কেন যোগ করছি? এক কথায় আমার প্রশ্ন হলো, যোগ করার পদ্ধতিটি এমন হলো কেন?